দীর্ঘ কয়েক দশকের নির্মমুখী প্রবণতা কাটিয়ে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা তত্ত্বে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকারি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে শিশুর জন্মের সংখ্যা গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় প্রায় 23,000 শিশু জন্ম নিয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় 13.6% বেশি, যা দেশটির জন্মহার বৃদ্ধির ইতিহাসে একটি নতুন মাইলফলক। দীর্ঘ 9 বছর পর প্রজনন হার ঊর্ধ্বমুখী হয়ে বর্তমানে 0.80 দাঁড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 30 বছর বয়সী নারীদের মধ্যেই সন্তান জন্মদানের প্রবণতা সবচেয়ে বেশি। এর আগে জন্মহার বৃদ্ধির কৌশল হিসেবে সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করে, যার মধ্যে রয়েছে শিশু লালন পালনের আর্থিক সহায়তা, মাতৃকালীন সুবিধা এবং কর্মজীবী নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ। সাম্প্রতিক জরিপ বলছে, গত কয়েক বছরে বাড়ছে বিয়ে বৃদ্ধির হার, পাশাপাশি কমছে বিবাহ বিচ্ছেদের হার। ফেব্রুয়ারিতে বিচ্ছেদের সংখ্যা কমে দাঁড়িয়েছে 6,000, যা 1997 সালের পর এটি সর্বনিম্ন। গত 3 বছরের বিয়ে বৃদ্ধির প্রভাব ধারাবাহিক থাকায় আগামী 2 বছর পরিস্থিতি ইতিবাচক থাকতে পারে বলে মনে হচ্ছে। এদিকে গত 6 বছরে 3,000 নবজাতক জন্মের মাইলফলক উদযাপন করে সেভারেন্স হাসপাতাল। উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং দক্ষ মেডিকেল টিমের সমন্বয়ে তারা এই বিরল কৃতিত্ব অর্জন করে বলে জানায় কর্তৃপক্ষ। এই সাফল্য উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়ায় জন্মহারের এই সামান্য স্থিতিশীলতা আশার আলো দেখালেও টেকসই সমাধানের জন্য এখনো অনেক পথ বাকি। বিশেষজ্ঞরা বলছেন, কোরিয়া সরকার এর পেছনে প্রণোদনার ভূমিকা রাখলেও তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং সন্তান নেয়ার অনীহা অনেক বেশি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।